আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিও শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি আপনাকে আমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন এবং শেষ নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকুর আলহামদুলিল্লাহ। দর্শক, এখন প্রায় কম বেশি বাংলাদেশের সকল লফটে একটা সমস্যা হয়, সেটা হলো কবুতরের পক্স। এই কবুতরের পক্স ঢাকার বিআরপি ও এরও একজন মেম্বার জানতে চেয়েছিলেন, নামটা এখন মেনশন করছি না, যে এর কোনো হোমিওপ্যাথিক ওষুধ আছে কিনা যা খাওয়ায় রেজাল্ট পাওয়া যাবে। তো দর্শক, আর আমি অনেক সময় আপনারা পটাশ দেন বা কেউ হারফিক দেন, পটাশ এবং চুনের সাথে দিয়ে লাগান কবুতরকে, কেউ হারফিক দেন। এই ক্ষেত্রে কবুতরটার অনেক জ্বালা পড়া হয়, অনেক কষ্ট হয়, কিন্তু চিরতরে নির্মূল হয় না। অনেক সময় চোখের কাঞ্চিতে লেগে থাকে, যেমন অনেক সময় চোখের কাঞ্চিতে এবং বিভিন্ন জায়গায় আপনার যদি একটা কবুতর এটাতে নাই, এখন আমি ধরে দেখাই, যেমন এর চোখের কাঞ্চিতে বা এই ঠোঁটে, এই মোটা ঠোঁটে নরম জায়গায় যদি উঠে, বা এই পায়খানার রাস্তায়, কবুতরের পায়খানার রাস্তায় যদি উঠে, সেক্ষেত্রে আপনারা করণীয় কি? সেক্ষেত্রে অনেকে আপনারা এই পটাশ এবং চুনে লাগান, এবং বিভিন্ন মেডিসিনও পাওয়া যায় এই ব্যাপারে, যে ওষুধগুলো কবুতরের জ্বালা যন্ত্রণা হয়। তো বরাবরই বাংলার কবুতর নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আল রাজি মামুন, বাংলার কবুতর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আপনারা এই ভিডিওটির যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং কি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ একটি ভিডিও করতে আপনাদের জন্যই, আমি একটি ভিডিও করতে আমার অনেক পরিশ্রম হয়। তো পরিশ্রমটা তখনই সফল হয় যখন আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং লাইক করেন, কমেন্ট করেন। তো দর্শক, আমার এই কবুতরগুলার সবগুলা কবুতরের গায়ে পক্স উঠছিল, অনেক ফাউল পক্স, মশার কামড়ে হয়, বা অনেকে এটা বংশগত কারণে যদি বাবা মার যদি ছোটোবেলায় কোনো পক্স উঠে, তাহলে সেই যদি আমরা বিভিন্ন পক্স গার্ড, পক্স কিলার এবং কবুতরের জন্য আরও অনেক ওষুধ আছে, যেমন আমরা এই যে পটাশ লাগাই, চুন লাগাই, হারফিক লাগাই, তো এগুলা নির্মূল হয় না। এগুলা তার রক্তের মধ্যে, যেই এর বাবা মার প্যারেন্টসের রক্তের সাথে এগুলো থেকেই যায়। তো বাংলার কবুতর এখন নতুন আবিষ্কার নিয়ে আসলো হোমিওপ্যাথিক ওষুধ, যা আমি আপনাদের সামনে কখনো আনি নাই এই ভিডিওটি। তো যে এই ওষুধটি, এটা হলো থোজা। এই থোজাটি আপনারা মেডিসিন, এটা হোমিওপ্যাথিক ওষুধ। এই থোজাটি যদি আপনি একটানা 5 দিন খাওয়ানোর নিয়ম হলো 10 দিন, একটানা 10 দিন খাওয়ালে আপনার এই যে সমস্ত জায়গা আপনার কবুতরের পক্স উঠছে, আপনি 10 দিন খাওয়ালে দেখবেন অটোমেটিকলি ঝরে পড়ে যাইতেছে। এটা এই মুখের যে ক্যাপটা আছে, এটার এই বোতলের মুখের যে ক্যাপটা আছে, এটা 1 লিটার পানিতে এক চামচ দিয়ে দিবেন। এই ক্যাপের চামচ 1 চামচ দিয়ে দিবেন। তো দর্শক, আমি আপনাদেরকে একটি কবুতর ধরে দেখাইতেছি, যেটা আমার এখানে নির্মূল হয়েছে। এগুলা একটা অনেকগুলো নির্মূল হয়েছে, ভালো হয়ে গেছে, কিন্তু ইদানিং নির্মূল হয়েছে, এরকম একটা দেখাইতেছি। তো দর্শক, এই যে এর এখানে দেখেন আপনারা, যে এই যে বিভিন্ন জায়গায় যে পশমগুলা নাই, ও এখানে পক্স এমন পরিমাণে উঠছে, আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই যে এখন দেখা যায় কিনা। ওর পক্স এমন পরিমাণে উঠছিল, আল্লাহর রহমতে এই ওষুধটি খাওয়ানোর পরে পক্স আর নাই। এখন সে সম্পূর্ণ অটোমেটিকলি ঝরে পড়ে যায় পক্স, এবং এর পায়ে অনেক পক্স ছিল, যা এখন এর পায়ে কোনো পক্সের নাই, গোটা নাই, যেটা আমরা অনেক সময় আসিল বলি, কবুতরের আসিল হয়, তো এগুলো নাই। আর এই কবুতরটি এখন সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে নতুন রোগে আক্রান্ত হয়েছে এমন কিছু লফটের থেকে আমাকে কবুতর দিছে সুস্থ করে দেওয়ার জন্য। তো আমি সেই কবুতরগুলো আপনাদেরকে একটু ধরে দেখাই। তো দর্শক, এই যে একটি কবুতর দেখছেন, এর পায়খানা করা যেত না, এর পক্সের কারণে এর পায়খানায় আটকে যেত, এরকম বড় হয়ে এখানে ছিল। তো যাই হোক, আজ এখানে এই কবুতরের এই যে যার এর এখানে এখনো পায়ে রয়ে গেছে, এখন ওষুধ চলতেছে, মেডিসিন চলতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই যে তার নাকে মুখে ছিল, সেগুলা এই যে আস্তে আস্তে যে চলে যাইতেছে, আর এই যে এখানে আসিল, এগুলা চলে যাইতেছে। এই যেগুলা বড় বড় ছিল, এগুলা আগে চলে যাইতেছে, তবে বংশটা একবারে নির্মূল হয়ে যাবে।
তো অনেক ভাই জানতে চেয়েছিলেন, এই যে এখানেও দেখাও, এই যে এটাতে নির্মূল হয়ে যাইতেছে, তার পাকে যে উঠছিল, পাকে যে নির্মূল হয়ে যাইতেছে, এই যে এটা একটু দেখাও। তো দর্শক, এখানে আপনাদেরকে আমি বলবো, আমি যে কোনো জিনিস আগে নিজে ট্রাই করি, তারপরে আপনাদেরকে বলি। আপনাদের কবুতরের সমস্যার কারণে এটা বংশগত নির্মূল হয়ে যাবে। এর থেকে যদি পরবর্তীতে যখন বৃদ্ধ হবে, এর থেকে যদি আপনারা বাচ্চা কাচ্চা নেন, তাহলে আর এই রোগ হবে না কখনোই। সেই কবুতরের আর কখনো ওই পাউল পক্স হবে না। তো এই ওষুধটি আপনারা খাওয়ানোর নিয়ম হলো, একটা না 10 দিন খাওয়াবেন। এটা কিনবেন হলো থুজা মাদার্স, কিনবেন 2 আউন্স করে কিনবেন। এটা পাওয়ারটা দেখে নিন, একটু সব কিছু একটু দেখাইয়া দাও। তো দর্শক, একবারে নির্মূল হয়ে যাবে। ভিডিওতে আপনারা জানলেন হয়তো বা এই থুজা এবং আরো 2টি ওষুধ আছে। একটা হলো ম্যালেন্ডিনা 30। এই ওটাটা যদি আপনারা না পান, তাহলে ম্যালেন্ডিনা 30, সেটাও পক্সের কাজ করে। আরেকটা কাজ করে হলো ভেরিওয়ালি নাম। এই 2টা ফাউল পক্সের জন্য কাজ করে। আমি জানি আমার এই ভিডিওটা হোমিওপ্যাথিক ডাক্তাররাও দেখে, যেহেতু হোমিওপ্যাথিক সম্বন্ধে ভিডিও দিতেছি। আমি ভিডিওটি পরীক্ষিতভাবে আপনি আগে নিজে ট্রাই করবেন। একটা না আপনি 10 দিন খাওয়ানোর কথা, আপনি 5 দিন খাওয়ালে আপনি আগে ফলাফল দেখেন, তারপরে আপনি খাওয়াবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আল রাদি মামুন, বাংলার কবুতর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।